রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? আমার নবী কয়ে যাবে, তুমি জানতে চাও তোমার আল্লাহ কি বানাইছে? আউয়ালু মা খালাকাল্লাহি নূর, আমার আল্লাহ সর্বপ্রথম আমি হাবিবের নূর মুবারক আল্লাহ বানাইছে। এই জন্য আমার কালীগঞ্জবাসী, আমার মুসলমান নবীর প্রেমিক বাবারা, আদম আলাইহিস সালাম বলে, দুনিয়ার মানুষরা, পৃথিবীর জমিনে আসলাম, আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমারে রাখলো। আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, জান্নাতের মধ্যে স্ত্রী নিয়ে থাকো, যা মন চায় তা খাও, যা খাইতে মন চায় তা খাও, তবে তুমি একটা গাছের নিকটে যাইতে পারবে আরো জোরে বলেন না। ও আদম, তুমি যাইতে পারবে না। যদি যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, ও আদম, তুমি জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওই মিস্টার ইবলিস, শয়তান। এই জন্য ঈদে মিলাদুন নবী আসলে অনেকে বেজার হয়। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, ঠিক নি? ঠিক না? ঠিক না বে ঠিক? বেজার হয় কি হয় না? এটা বেজার হওয়াটা হচ্ছে ওই শয়তানের খাসলত। কথা বলেন না, কার খাসলত? শয়তান বলে, আমার জীবনে আমি সবচেয়ে বেশি কান্না করেছি 3 বার। কয়বার? কথা বলেন না বাবা। ছেড়ে দেওয়া দরকার? ছেড়ে দেব নাকি চলবে? শয়তান কয়বার কান্না করেছে? শয়তান বলে, আমার জীবনে সবচেয়ে বেশি 3 বার কান্না করেছি। কখন? আমার নবী বলেন, প্রথম আল্লাহ যখন মুআল্লিমুল মালাইকা থেকে নালতের মালা গলার মধ্যে দিয়া তাকে যখন আল্লাহ কি করেছেন? শয়তান বানায়া দিলেন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ যখন তাকে কাফিরদের অন্তর্ভুক্ত করে দিলেন। শয়তান বলে, আমি যখন আদমকে সেজদা দেই নাই, আমি ভুল করে যখন আল্লাহ আমাকে লানতের মালা পরায়া দিল, তখন আমি সবচেয়ে বেশি কান্না করেছি। 2 নাম্বার শয়তান বলে, আমি ওই দিন বেশি কান্না করেছি যেই দিন রহমাতুল লিল আলামিন ধরার বুকে তাশরিফ এনেছে। আল্লাহু আকবার বলেন না। শয়তান বলে, ওই দিন সবচেয়ে বেশি কান্না করেছি। তাহলে আমার নবীর আগমনে, নবীর মিলাদুন নবীতে যারা বেজার হবে, নবীর মিলাদুন নবীতে যারা অসন্তুষ্ট হবে, নবীর মিলাদুন নবীতে যারা মন খারাপ করবে, তাহলে তারা কার অন্তর্ভুক্ত? আমি বলবো না বাবা, আপনারা বলেন না। আপনারা বলতে কি অসুবিধা হয়? কষ্ট হচ্ছে? একটা আওয়াজ করে শয়তানকে ধরে দেন তো, বলেন তো বেজার হয় কে? আরো জোরে বলুন কে? যারা আমার নবীর মিলাদুন নবী মানে না, তারা কার দল? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমার কালীগঞ্জবাসী, আমার নরহারকাঠি বাবারা, আমরা কি আল্লাহ ওয়ালা না শয়তান ওয়ালা? মারহাবা, ডাইনাত উঠে বলুন আমরা কি ওয়ালা? আরো জোরে বলুন কি ওয়ালা? আরো জোরে বলুন কি ওয়ালা? তাহলে আমার নবীর আগমনে, নবীর মিলাদুন নবীতে আমরা খুশি না বেজার? এই আওয়াজে মানি না। আমি কুমিল্লা থেকে আসছি, প্রায় আমি 400 কিলোমিটার জার্নি করে আসছি বাবা, আপনাদের ভালোবাসায়। আমার আজিজ মোল্লা ভাই অনেক আমার ভাইদেরকে নিয়ে আমাকে ফোন করেছে, হুজুর আপনি আসতেই হবে, আপনি মহব্বত ভালোবাসার মানুষ। আমি আসছি, আওয়াজটা আমার কাছে ভালো লাগে না। আপনারা কি আমার প্রতি বেজার আছেন বাবা? একটু আওয়াজ করে বলুন, আমরা কি আল্লাহ ওয়ালা না শয়তান ওয়ালা? ডান হাত উঠে বলুন আমরা কি ওয়ালা? আমার নবীর মিলাদুন নবীর মাহফিলে আমরা খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? কেন খুশি হব না? আল্লাহ বলতেছেন, দলিল, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল, হাবিব আপনি বলে দিন, আল্লাহ বলতেছেন হাবিব আপনি বলে দিন, বিফাদলিল্লাহ, যদি আমার বান্দারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল অর্থাৎ কালামে মাজিদ কোরআন পায়, ওয়া বিরহমাতিহি, তারা যদি রহমত পায়, ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আপনি বলে দিন তারা যেন আনন্দ করে। চিৎকার দিয়ে বলেন না মারহাবা? আরো জোরে বলুন মারহাবা। বাবা, এটা কি আমার কথা, চেয়ারম্যান সাহেবের কথা না, আমার আল্লাহর কথা? জোরে বলুন, জবান করে বলুন কার কথা? তাহলে মিলাদুন নবী করার কথা বলেছেন কে? মারহাবা। একটু জোরে বলুন, জবান খুলে বলুন কে? আরো জোরে বলুন কে? কারণ আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন কিভাবে? আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, শুধু দুনিয়ার জন্য আমার নবী রহমত না। আজকে অনেকে বলেন যে নবী তো এই তারিখে ইন্তেকালও করেছেন, তাহলে আপনার ওফাত করেন না কেন? বলে কি বলে না বাবা? আপনার শুনে নেন, আরে শোক তো হলো মাত্র 3 দিন, কয়দিন? আর আমার নবী বলতেছেন, হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। হে আমার উম্মতেরা, আমি নবী দুনিয়াতে আসাটাও তোমাদের জন্য কল্যাণ, দুনিয়া থেকে যাওয়াটাও তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ বলেন না? কারণ আমার নবী মদিনার রওজা মুবারকে উম্মতের জন্য কান্দে, এটা কি কোনো অবিশ্বাস? সত্য না মিথ্যা?
জোরে বলুন সত্য না মিথ্যা? তাহলে আমার নবী রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কান্দেন। আমার নবী কোন নবী? আমি আজকে মারা যাই, আপনি আজকে বাংলার জমিনে মারা যাই, আমাকে আপনাকে যখন দাফন করা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন আমাকে আপনাকে রাখা হবে, কবরের মধ্যে বাপ প্রশ্ন কয়টা? সবাই বলেন না, আরো জোরে বলেন না। মান রব্বুকা ওমান দীনুকা, এরপরে ওমান নবিয়ুকা। আমার নবী আমার আপনার কবরে আসবে কি আসবে না? জোরে বলুন আসবে কি আসবে না? তাহলে আমার নবী দুনিয়া থেকে আমার নবী ইন্তেকাল শরীফ গ্রহণ করেছেন। আমার নবী ইন্তেকাল শরীফ গ্রহণ করেছেন। নবীরা ইন্তেকাল হয় না, নবীরা মরে না। কারণ ইন্নাল আম্বিয়া ওয়াল আউলিয়াউ, আল্লাহ বলেন যারা আমার নবী, যারা ওলি, তারা ইন্তেকাল না, তারা কবরে, তাদের মাজার শরীফে, তাদের রওজা শরীফে তারা জিন্দা, তারা নামাজ পড়ে এবং রিজিকও পায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন রহমাতাল লিল আলামিন, রহমত যেহেতু পেয়েছো ও নরহাটির মুসলমানেরা, ও আমার কালীগঞ্জবাসীর মুসলমানেরা, তাহলে আমার নবী পাইয়া আমরা খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? আওয়াজ করে বলুন খুশি না বেজার? নবী এসেছে। আজকে দেখেন মাহফিল, একজন বক্তা আসবে কুমিল্লা থেকে, ঢাকা থেকে, কুষ্টিয়া থেকে। একজন বক্তার কারণে যদি এখানে লাইট হয়, ফ্যান হয়, এখানে যদি ফ্যান্ডেল হয়, এখানে যদি মাইক হয়, 1 কিলোমিটার যদি লাইটিং হয়, যে একজন হুজুর আসবেন, একজন বক্তা আসবেন, অতিথি আসবেন, তাদের আগমনে আপনারা বসবেন, তাহলে যেই নবীকে সৃষ্টি না করলে, আল্লাহ বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতাম না। তাহলে এই নবী দুনিয়ার জমিনে আসতেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আল্লাহ বলেন আমি মুমিনদের জন্য রাসূল পাঠিয়েছি। এই জন্য ঈদে মিলাদুন নবী হচ্ছে মুমিনের ঈদ। কথা বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদ নবীর মাহফিল, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদে মিলাদ মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদ মাহফিল। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব, নারায়ের সালাত বলে করতেছেন উৎসব। আল্লাহু আকবার বলেন না। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব, নারায়ের সালাত বলে করতেছেন উৎসব। সেই উৎসবের দুলনা দুলে, সেই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে, আজি ঈদে মিলাদ মাহফিল চলতেছে, বলো না ঈদে মিলাদুন নবীর কঠিন অবস্থা হবে মুসলমান বাবারা কবির। যেই দিন তুমি আল্লাহ জমিনের মাটিকে তামা বানায়া দিবে, যেই দিন তুমি আল্লাহ 9,30,00,000 মাইল দূরের সূর্যটাকে মানুষের মাথার উপরে নিয়ে আসবে, মানুষের মাথার মগজগুলি ভাতের মতো উতরাইতে থাকবে গো আল্লাহ। জিহ্বাটা কুকুরের মতো নাভি পর্যন্ত বের হয়ে যাবে, মানুষ নফসি নফসি বলে চিৎকার দিতে থাকবে, আর পানি 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 বলে মানুষ কাঁদতে থাকবে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে, ওই দিন আদম নবী বলবে নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নাফসি, ঈসা রুহুল্লাহ বলবে নাফসি, তুমি মুসা কালিমুল্লাহ বলবে নাফসি। যেই দিন সবাই নাফসি নাফসি বলে চিৎকার দিবে, পানি পানি করে যেই দিন মানুষ পাগল হয়ে ছুটতে থাকবে, ওই দিন আমি আল্লাহ হাউজে কাউসারের মালিক আমার বন্ধু নবীরে বানায়া দেব। একবার আওয়াজ করে বলা যাবে কি মারহাবা। আল্লাহ পাক বলে মুসা, ওই দিন আমার নবীর, আমার হাবিবি কিবরিয়া, আমার দুজাহানের বাদশা নবী, আমার বন্ধুর হাত মুবারক থেকে কেউ যদি এক পেয়ালা হাউজে কাউসারের শরবত পান করতে পারে রে মুসা,
ওই ব্যক্তির আর জীবনে কখনো পানির পিপাসা লাগবে না। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, মুসা, মুসা রে, তুমি কি ওই দিন পিপাসা অবস্থায় পানি পেতে চাও? পয়গম্বর বলেন, আল্লাহ, অবশ্যই আমি পানি পেতে চাই, যদি তুমি দয়া না করো। তোমার হাবিব যদি পানি না দেয় আমার কি অবস্থা হবে? আমার আল্লাহ বলে, মুসা রে, তাহলে বেশি বেশি করে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ো। আল্লাহু আকবার বলেন না? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ যদি মুসা নবীকে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তে বলে, আমরা তো সেই নবীর উম্মত যেই নবী দুনিয়াতে আসা মাত্র মা আমেনা বললেন, আমি দেখি রহমাতুল লিল আলামিন মাওলার জমিনের মধ্যে কপালটা লাগাইয়া গুনগুন গুনগুন করে কি জানি গায়। আমি আমেনা কানটা লাগায়া দেখি আমার কলিজার টুকরা নূরে মুহাম্মদি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। ও নবীর উম্মতেরা, যেই নবী 63 বছরের জিন্দেগিতে উম্মতের জন্য কাঁদলেন, খোদার কসম, এখনো নবীর পাগলেরা যখন আমার নবীর রওজা মুবারকে গিয়ে আমার নবীরে সালাম দেয়, নবীর আশিকেরা এখনো শুনে রে আমার নবীজি উম্মতি উম্মতি বলে রওজা মুবারকে কান্দে। একবার কি চিল্লে বলা যাবে কি আল্লাহু আকবার? আসুন আমার বাবারা, ভাইয়েরা, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের সহিত আমার কামলিওয়ালা নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে রোজ হাসরে। শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহের, বলেন খোদা তোমার মেহের, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খোদা তোমার মেহের বাণী, খোদা তোমার মেহের বাণী। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা, একটু জবানটা খুলে বাবা মহব্বতে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। একটু জবান খুলে জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। ও লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। حسبي ربي جل الله ما في قلبي غير الله بولن حسبي ربي جل الله
ما في قلبي غير نور محمد صلى الله نور محمد صلى الله পড়ি লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। মদিনা যেতে মনটা চাইনি বাবা? মারহাবা। ডাইন হাত উঠে দেখান তো কার কার যেতে মন চায়? নিয়ে যাওয়ার মালিককে মারহাবা। এবার জবান খুলে বলো, নিয়ে যাওয়ার মালিককে। বলেন দয়াল আল্লাহ দয়া কর, দয়া দয়া কর পুরাও মনের বাসনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমরা কোন পথে যাব মদিনা? বলেন মদিনার রাস্তা চিনি নাই। আমরা কোন পথে যাব মদিনা? বাইরে মদিনার রাস্তা চিনি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে আমি যাব সোনার মদিনা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা পড়ি লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান নামাজ রোজা সইর না, তোমরা মা বাবার খেদমত ভুইল না। বাইরে নামাজ রোজা সইর না, তোমরা মা বাবার খেদমত ভুইল না। আমার নবীর দুরুদ সইর না, আমার নবীর দুরুদ আমার নবী তোমায় সারবে না লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চক্ষুটা বন্ধ করে জীবনের গুনার কথা স্মরণ করে কিছুক্ষণ আমরা মাওলার ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ আল্লাহ। হাবিবিকে বানাইলেন আল্লাহ, হাবিবিকে বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীকে বানাইলেন আল্লাহ, নবীকে বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ বানাইলেন কত জাতি চলে না তার প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কত জাতি চলে না তার প্রেম প্রীতি হাবিবিকে বানাইলেন আল্লাহ হাবিবিকে বানাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শনে আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইলেন রাত রয়ার দিন আল্লাহ বানাইলেন আসমান জমিন আর বানাইলেন রাত রয়ার দিন হাবিবিকে বানাইলেন আল্লাহ নবীকে বানাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ সদর মুহতারাম নাকি আল্লাহ নবী বলেন হে আমার সাহাবায়ে কেরাম আমার উম্মত হল উম্মতে মারহুমা সাহাবায়ে কেরাম বললেন হুজুর বুঝতে পারলাম না আল্লাহ নয় বলেন উম্মতে মারহুমা হলো আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে আর বেগুনাহ মাসুম হইয়া হাসরের ময়দানে উঠবে আল্লাহু আকবার বলেন না আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো এটা কেমনে সম্ভব গুনাহ নিয়ে কবরে যাবে বেগুনাহ মাসুম হয়ে হাসরের ময়দানে উঠবে আল্লাহর নবী বললেন রে আমার সাহাবায়ে কেরাম উম্মত শুনে নাও আমার উম্মত যখন কবরে যাবে দুনিয়ার জমিনে তার রেখে যাওয়া কিছু সন্তান থাকবে আওলাদ থাকবে তার উত্তরসূরি থাকবে যারা তার ইন্তেকালের পরে হাত উঠায় বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি কে বাবা আপনারা বলেন না বাবা মুনাজাতে বলে কি বলি না আল্লাহ নবী বলেন আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে আর বেগুনাহ মাসুম হয়ে হাসরের ময়দানে উঠবে নবী আমার বললেন কিভাবে 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 আমার উম্মতের জন্য আমার আল্লাহ এমন স্পেশাল একটা ব্যবস্থা করে রেখেছেন উম্মতের কেউ যদি মারা যায় আর উম্মত যদি তার জন্য দোয়া করে দোয়া করতে দেরি হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করতে দেরি হয় না একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ওরে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে ওরে বিনা তেলে চালায় গাড়ি বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান ঠিক কিনা বলেন কষ্ট হচ্ছে বাবা খারাপ লাগে চলবে না বন্ধ হয়ে যাবে চলবে আল্লাহর নবীর উম্মত হইয়া আমরা আল্লাহর দরবারে কি শুকরিয়া আদায় করব কারণ আমার আল্লাহ এমন একজন নবী আমাদের জন্য পাঠাইলেন আমার আল্লাহ বলেন ওয়ামা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মারহাবা, জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। সকল নবীর সেরা নবী, প্যারে নবী মদিনায়। আরে সোনার চেয়ে দামি রে ভাই মদিনার ধুলি কণা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে আমার কালীগঞ্জের মুসলমান, কালীগঞ্জবাসী গভীর মনোযোগ। আজকে এমন একটা মাহফিল হচ্ছে, আমার ভাইজান বলেছিলেন এই মাহফিলটা যদিও 2025 সালের 18ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার এই নরহরকাটি কেন্দ্র ঈদগাহ ময়দানে পালন হচ্ছে, কিন্তু আমার নবীর ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম পালন করেছেন আমার আল্লাহ। কে পালন করেছে? কে পালন করেছে? ঈদে মিলাদুন নবীটা নতুন নয়। আজকে যারা ঈদে মিলাদুন নবী পালনকে বেদাত ঘোষণা করে, আরে আমার নবীর ঈদে মিলাদুন নবী পালন করা সুন্নতে এলাহি। সুবহানাল্লাহ কি বাড়ি জেনে করবেন? মারহাবা, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিভাবে? কারণ আল্লাহ বলেন তখন এইভাবে আমরা যারা আছি আমরা ছিলাম না। আল্লাহ বলেন আমি 2টা কনফারেন্স করেছি। জোরে বলুন কয়টা? কষ্ট হচ্ছে বাবা? বুঝতে কোনো অসুবিধা হয়? আল্লাহ বলেন রে জগতের মানুষ, আমি আল্লাহ 2টা কনফারেন্স করেছি। একটা কনফারেন্সের মধ্যে সবাই ছিল, চেয়ারম্যান সাহেব ছিল, আমি ছিলাম, ভাই ছিল, ইমাম সাহেব ছিল, খতিব ছিল, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই ছিল। আমার আল্লাহ বলেন আলমে আরোহার জগতে আমি আল্লাহ সমস্ত রুহুদেরকে একত্রিত কইরাম। আমি আল্লাহ একটা কনফারেন্স করেছিলাম। ওই কনফারেন্সের মধ্যে আমি আল্লাহ সবাইকে একত্রিত করে ডাক দিয়েছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, হে রুহরা বলো বলো আমি কি তোমাদের প্রভু নই? সবাই বলেছিল ক্বালু বালা, তুমি আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার বলেন না? এই কথাটা কি আপনারা আগে শুনেন নাই বাবা? আল্লাহ পাক রুহের জগতে ডাক দিয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই বলেছিল ক্বালু বালা, তুমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, তুমি তো মালিকুল কাদির, ওরে বানাও কত বাদশা ফকির, এসব তোমার কুদরতের পার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা, বলেন গুনাহ খাতা মাফ করো আমরার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। আমার ভাইয়েরা, ঈদে মিলাদুন নবী আমরা কেন পালন করি? কোথা থেকে ঈদে মিলাদুন নবী আসলো? আমার আল্লাহ বলেন একটা কনফারেন্সের মধ্যে আমি আল্লাহ সকল রূহকে একত্রিত করে ডাক দিয়েছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই বলেছিল ক্বালু বালা, তুমি আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ। সবাই বলতে হবে, আওয়াজ করে বলেন না বাবা। আপনারা কি আমার প্রতি রাগ করছেন? কষ্ট পাইছেন? আসলে খারাপ লাগে, ছেড়ে দেওয়া দরকার। একটু কথা বলেন না বাবা। আপনারা কথা বলতে কি অসুবিধা হয়? একটু কথা বলেন। জবানের মালিকটা কে বাবা? আল্লাহ ডাক দিয়েছেন, সবাই বলেছিল তুমি ছাড়া আমাদের আর কোনো মাবুদ। আল্লাহ বলেন আরেকটা কনফারেন্স করেছিলাম, ওইখানে সাধারণ কোনো মানুষ ছিল না, প্রধানমন্ত্রী ছিল না, রাষ্ট্রপতি ছিল না, এমপি ছিল না, মেম্বার ছিল না, চেয়ারম্যান ছিল না,
মুফতি ছিল না, মুহাদ্দিস ছিল না, ইমাম সাহেব ছিল না, খতিব সাহেব ছিল না, রাজমিস্ত্রি ছিল না, ড্রাইভার ছিল না। আমি আল্লাহ শুধু আমার নবী রাসূলদেরকে লইয়া আমি আল্লাহ আরেকটা কনফারেন্স করেছি, যেই কনফারেন্সের সভাপতি ছিলাম আমি আল্লাহ, প্রধান অতিথি ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ বলেন আমি আল্লাহর সভাপতিত্বে আমার বন্ধু হাবিবুল্লাহকে চিফ গেস্ট বানাইয়াম, সমস্ত নবীদেরকে একত্রিত কইরা আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা আল ইমরান আল্লাহ ঘোষণা দিলেন। আল্লাহ বলে ও নবীরা আমি আল্লাহ তোমাদের থেকে একটা অঙ্গীকার নিতে চাই, আমি আল্লাহ তোমাদের থেকে একটা অঙ্গীকার নিতে চাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইব, তোমাদেরকে রিসালাত দেব, তোমাদেরকে কিতাব দেব, তবে শর্ত হইল তোমরা দুনিয়াতে যাইয়া যদি আমার নবী রহমাতুল লিল আলামিনকে পাও, কথা দাও বন্ধু নবীরে পাইলে বন্ধু নবীর উপরে ঈমান আনতে হবে। যদি তোমরা এই ওয়াদাটা আমি আল্লাহর কাছে অঙ্গীকার দিতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে নবুয়ত দেব, রিসালাত দেব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার নবীর ঘোষণা দুনিয়াতে আসবে। এই জন্য আমার ভাইরা ঈদে মিলাদুন নবী আমার নবীর জন্ম না, আমার আগে হুজুর বলে গিয়েছেন, অনেকে বলে জন্ম। ঈদে মিলাদুন নবীর জন্ম না, ঈদে মিলাদুন নবী হইল আমার নবীর দুনিয়াতে আগমন। তাহলে নবীর সৃষ্টি কখন? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة يا رسول الله, আল্লাহ আপনাকে কখন নবুয়ত দিয়েছেন? নবী বলেন قال وآدم بين الروح والجسد, আল্লাহ যখন আদমকেও বানাই নাই, আদমকেও যখন সৃষ্টি করে নাই, কারণ আমাদের আদি পিতার নাম কি? মারহাবা, সবাই বলেন না বাবা। আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বানান নাই, নবী বলে আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম যখন মাটি পানিতে মিশ্রিত ছিল তখনও আমি নবী ছিলাম। আরো জোরে বলেন না, চিৎকার মেরে বলেন না। আমার আল্লাহ ছিলেন যখন একা, ওরে ছিল না তার কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা, জোশ মারিল এশকের দরিয়ায় গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফা, বলেন পর দরুদ নবী মুস্তাফা, আই গো সময় যায়, পর দরুদ। আল্লাহ বানাইয়া আদমেরে হুকুম করলেন রূহকে, যাও না রূহু আদমের অন্তরায়। আল্লাহু আকবার বলবেন না? দুই হাত উঠে বলি আল্লাহু আকবার। হ্যাঁ নবীর আশিকেরা চিৎকার দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বানাইয়া আদমেরে হুকুম করলেন রূহকে, যাও না রূহু আদমের অন্তরায়, অন্ধকার দেখিয়া রূহু কান্দিতেছে নুহু, অন্ধকার দেখিয়া রূহু কান্দিতেছেন ওহু ওহু, অন্ধকারে থাকা বিষমদা আয় গো সময় যায়, পর দরুদ। জবান খুলে বলেন না, পর দরুদ নবী মুস্তাফা, আয় গো সময় যায়, পর দরুদ। এবারে নূর মুহাম্মদ আদমের আল্লাহ কলবেতে দিলেন মেখে, এবারে রুহু যাও না রে সেথায়। মারহাবা বলেন মারহাবা। এবারে নূর মুহাম্মদ আদমের আল্লাহ কলবেতে দিলেন মেখে, এবারে রুহু যাও না রে সেথায়। আল্লাহ পাক
আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ পাক রূহ দিলেন, সব কিছু সৃষ্টি করলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, মাথা দিলেন, কান দিলেন, কিন্তু আদম আলাইহিস সালামকে ইশারা করা হচ্ছে, আদম আলাইহিস সালামের জবান থেকে কোনো কথা বের হয় না। আল্লাহু আকবার বলেন না। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ, সকলে বলেন আল্লাহ। মারহাবা। গাড়ি না বানাইছি, ব্যাটারি তো দেই নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। গাড়ি আছে, ব্যাটারি নাই, এই গাড়ি কি স্টার্ট হবে বাবা? কথা বলেন হবে? আপনি 1.5 কোটি টাকা দিয়ে প্রাডো গাড়ি কিনলেন, গাড়ি অত্যন্ত সুন্দর মডেলের, কিন্তু ব্যাটারি নাই, এটার স্টার্টেরও কোনো ব্যবস্থা। আল্লাহ ডেকে বলে জিবরাইল, জিবরাইল আদম কথা বলবে কিভাবে? পাওয়ার তো দেই নাই আমি, আল্লাহ চার্জ তো দেই নাই, ব্যাটারি তো দেই নাই। ও জিবরাইল যাও, আমার বন্ধু কামলিওয়ালার নূর মুবারক থেকে একটু নূর আইনা আদমের পেশানির মধ্যে লাগায়া দাও। লাগাইতে দেরি হবে, আমার আদম কথা বলতে দেরি করবেন না। এবারে নূর মুহাম্মদ আদমের আল্লাহ কলবেতে দিলেন মেখে, এবারে রুহু যাও না রে সেথায়। রুহু বলেন মালিক সাই, এবার কোনো চিন্তা নাই। রুহু বলেন মালিক সাই, এবার কোনো চিন্তা নাই। দেখতে কত সুন্দর দেখা যায় গো সময় যায়। পর দুরুদ নবী মুস্তাফা, বলেন পর দুরুদ নবী মুস্তাফা। আয় গো সময় যাওয়ায় পর দুরুদ। আমার ভাইয়েরাম, আল্লাহ পাক আমার নবীরে কখন বানাইলেন? নবীজির সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীর দরবারে এসে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, রহমতের নবী, ও দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, নবীজি গো, এই পৃথিবীর জমিনে আমি জাবের কত মানুষ দেখলাম, কত সুন্দর রং বেরং দেখলাম গো ইয়া রাসূলুল্লাহ। আমার জীবন আপনি নবীর কদমে কোরবান, আমার মা বাবার জীবন আপনি নবীর কদমে কোরবান, আমার ছেলে সন্তানের জীবন আপনি নবীর কদম মোবারকে কোরবান। ইয়া রাসূলুল্লাহ, আমি জাবের জানতে চাই আমার আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? আমার নবী কয়ে যাবে, তুমি জানতে চাও তোমার আল্লাহ কি বানাইছে? আউয়ালু মা খালাকাল্লাহি নূর, আমার আল্লাহ সর্বপ্রথম আমি হাবিবের নূর মুবারক আল্লাহ বানাইছে। এই জন্য আমার কালীগঞ্জবাসী, আমার মুসলমান নবীর প্রেমিক বাবারা, আদম আলাইহিস সালাম বলে দুনিয়ার মানুষরা, পৃথিবীর জমিনে আসলাম, আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমারে রাখলো। আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, জান্নাতের মধ্যে স্ত্রী নিয়ে থাকো, যা মন চায় তা খাও, যা খাইতে মন চায় তা খাও, তবে তুমি একটা গাছের নিকটে যাইতে পারবে? আরো জোরে বলেন না। ও আদম, তুমি যাইতে পারবে না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, ও আদম তুমি জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওই মিস্টার ইবলিস শয়তান। এই জন্য ঈদে মিলাদুন নবী আসলে অনেকে বেজার হয়, কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, ঠিক নি? ঠিক না? ঠিক না বে ঠিক? বেজার হয় কি হয় না? এটা বেজার হওয়াটা হচ্ছে ওই শয়তানের খাসলত। কথা বলেন না, কার খাসলত? শয়তান বলে, আমার জীবনে আমি সবচেয়ে বেশি কান্না করেছি 3 বার। কয়বার? কথা বলেন না বাবা। ছেড়ে দেওয়া দরকার? ছেড়ে দেব নাকি চলবে? শয়তান কয়বার কান্না করেছে? শয়তান বলে, আমার জীবনে সবচেয়ে বেশি 3 বার কান্না করেছি। কখন? আমার নবী বলেন, প্রথম আল্লাহ যখন মুআল্লিমুল মালাইকা থেকে নালতের মালা গলার মধ্যে দিয়া তাকে যখন আল্লাহ কি করেছেন? শয়তান বানায়া দিলেন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ যখন তাকে কাফিরদের অন্তর্ভুক্ত করে দিলেন। শয়তান বলে, আমি যখন আদমকে সেজদা দেই নাই, আমি ভুল করে যখন আল্লাহ আমাকে লানতের মালা পরায়া দিল, তখন আমি সবচেয়ে বেশি কান্না করেছি। 2 নাম্বার শয়তান বলে, আমি ওই দিন বেশি কান্না করেছি যেই দিন রহমাতুল লিল আলামিন ধরার বুকে তাশরিফ এনেছে। আল্লাহু আকবার বলেন না। শয়তান বলে, ওই দিন সবচেয়ে বেশি কান্না
কথা করেছি। তাহলে আমার নবীর আগমনে, নবীর মিলাদুন নবীতে যারা বেজার হবে, নবীর মিলাদুন নবীতে যারা অসন্তুষ্ট হবে, নবীর মিলাদুন নবীতে যারা মন খারাপ করবে, তাহলে তারা কার অন্তর্ভুক্ত? আমি বলবো না বাবা, আপনারা বলেন না। আপনারা বলতে কি অসুবিধা হয়? কষ্ট হচ্ছে? একটা আওয়াজ করে শয়তানকে ধরে দেন তো, বলেন তো বেজার হয় কে? আরো জোরে বলুন কে? যারা আমার নবীর মিলাদুন নবী মানে না, তারা কার দল? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমার কালীগঞ্জবাসী, আমার নরহারকাঠি বাবারা, আমরা কি আল্লাহ ওয়ালা না শয়তান ওয়ালা? মারহাবা, ডাইনাত উঠে বলুন আমরা কি ওয়ালা? আরো জোরে বলুন কি ওয়ালা? আরো জোরে বলুন কি ওয়ালা? তাহলে আমার নবীর আগমনে, নবীর মিলাদুন নবীতে আমরা খুশি না বেজার? এই আওয়াজে মানি না। আমি কুমিল্লা থেকে আসছি, প্রায় আমি 400 কিলোমিটার জার্নি করে আসছি বাবা, আপনাদের ভালোবাসায়। আমার আজিজ মোল্লা ভাই অনেক আমার ভাইদেরকে নিয়ে আমাকে ফোন করেছে, হুজুর আপনি আসতেই হবে, আপনি মহব্বত ভালোবাসার মানুষ। আমি আসছি, আওয়াজটা আমার কাছে ভালো লাগে না। আপনারা কি আমার প্রতি বেজার আছেন বাবা? একটু আওয়াজ করে বলুন আমরা কি আল্লাহ ওয়ালা না শয়তান ওয়ালা? ডান হাত উঠে বলুন আমরা কি ওয়ালা? আমার নবীর মিলাদুন নবীর মাহফিলে আমরা খুশি না বেজার? আরো জোরে বলুন খুশি না বেজার? কেন খুশি হব না? আল্লাহ বলতেছেন দলিল, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল হাবিব আপনি বলে দিন, আল্লাহ বলতেছেন হাবিব আপনি বলে দিন, বিফাদলিল্লাহ, যদি আমার বান্দারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল অর্থাৎ কালামে মাজিদ কোরআন পায়, ওয়া বিরহমাতিহি তারা যদি রহমত পায়, ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আপনি বলে দিন তারা যেন আনন্দ করে। চিৎকার দিয়ে বলেন না মারহাবা? আরো জোরে বলুন মারহাবা। বাবা এটা কি আমার কথা, চেয়ারম্যান সাহেবের কথা না আমার আল্লাহর কথা? জোরে বলুন, জবান করে বলুন কার কথা? তাহলে মিলাদুন নবী করার কথা বলেছেন কে? মারহাবা একটু জোরে বলুন, জবান খুলে বলুন কে? আরো জোরে বলুন কে? কারণ আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন কিভাবে? আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ, শুধু দুনিয়ার জন্য আমার নবী রহমত না। আজকে অনেকে বলেন যে নবী তো এই তারিখে ইন্তেকালও করেছেন, তাহলে আপনারা ওফাত করেন না কেন? বলে কি বলে না বাবা? আপনার শুনে নেন, আরে শোক তো হলো মাত্র 3 দিন, কয় দিন? আর আমার নবী বলতেছেন হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। হে আমার উম্মতেরা, আমি নবী দুনিয়াতে আসাটাও তোমাদের জন্য কল্যাণ, দুনিয়া থেকে যাওয়াটাও তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ বলেন না? কারণ আমার নবী মদিনার রওজা মুবারকে উম্মতের জন্য কান্দে, এটা কি কোনো অবিশ্বাস? সত্য না মিথ্যা? জোরে বলুন সত্য না মিথ্যা? তাহলে আমার নবী রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কান্দেন। আমার নবী কোন নবী? আমি আজকে মারা যাই, আপনি আজকে বাংলার জমিনে মারা যাই, আপনাকে যখন দাফন করা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন আমাকে আপনাকে রাখা হবে, কবরের মধ্যে বাপ প্রশ্ন কয়টা? সবাই বলেন না? আরো জোরে বলেন না? মান রব্বুকা ওমান দীনুকা, এরপরে ওমান নবিয়ুকা। আমার নবী আমার আপনার কবরে আসবে কি আসবে না? জোরে বলুন আসবে কি আসবে না? তাহলে আমার নবী দুনিয়া থেকে আমার নবী ইন্তেকাল শরীফ গ্রহণ করেছেন। আমার নবী ইন্তেকাল শরীফ গ্রহণ করেছেন। নবীরা ইন্তেকাল হয় না, নবীরা মরে না। কারণ ইন্নাল আম্বিয়া ওয়াল আউলিয়াউ, আল্লাহ বলেন যারা আমার নবী, যারা ওলি, তারা ইন্তেকাল না, তারা কবরে, তাদের মাজার শরীফে, তাদের রওজা শরীফে তারা জিন্দা, তারা নামাজ পড়ে এবং রিজিকও পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন রহমাতাল লিল আলামিন, রহমত যেহেতু পেয়েছো ও নরহাটির মুসলমানেরা, ও আমার কালীগঞ্জবাসীর মুসলমানেরা, তাহলে আমার নবী পাইয়া আমরা খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? আওয়াজ করে বলুন খুশি না বেজার? নবী এসেছে। আজকে দেখেন মাহফিল, একজন বক্তা আসবে কুমিল্লা থেকে, ঢাকা থেকে, কুষ্টিয়া থেকে। একজন বক্তার কারণে যদি এখানে লাইট হয়, ফ্যান হয়, এখানে যদি ফ্যান্ডেল হয়, এখানে যদি মাইক হয়, 1 কিলোমিটার যদি লাইটিং হয়, যে একজন হুজুর আসবেন, একজন বক্তা আসবেন, অতিথি আসবেন, তাদের আগমনে আপনারা বসবেন, তাহলে যেই নবীকে সৃষ্টি না করলে, আল্লাহ বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতাম না। তাহলে এই নবী দুনিয়ার জমিনে আসতেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আল্লাহ বলেন আমি মুমিনদের জন্য রাসূল পাঠিয়েছি। এই জন্য ঈদে মিলাদুন নবী হচ্ছে মুমিনের ঈদ। কথা বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদ
নবীর মাহফিল আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদ মাহফিল পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ের সালাত বলে করতেছেন উৎসব আল্লাহু আকবার বলেন না পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ের সালাত বলে করতেছেন উৎসব সেই উৎসবের দুলনা দুলে সেই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে বলো না ঈদ মিলাদুন নবীর আমার কালীগঞ্জের মুসলমান বাবারা গভীর মনোযোগ বলতেছিলাম আমার ভাইজান বলেছে ঈদে মিলাদুন নবীর আলোচনা এমন 10-15 রাত্র করলেও শেষ করা যাবে না শুধু মূল কথাটা বলতেছি আমার নবীর আগ সৃষ্টি হয়েছে আল্লাহ বলেন সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম নবীর পেশানির মধ্যে নূর মুবারক দিয়া আমি আল্লাহ আমার বন্ধুকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠায়া দিলাম আল্লাহু আকবার বলেন না এই জন্য আদম নবী বললেন রে দুনিয়ার মানুষ আমি আদম 350 বছর পর্যন্ত কান্নাকাটি করলাম আমি কানতে কানতে আমার চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে চোখের পানি শুকায়া গেছে আমাকে আল্লাহ পাঠাইলেন শ্রীলঙ্কার মধ্যে আমার বিবি হাওয়াকে পাঠাইলেন জেদ্দার মধ্যে 350 বছর কান্না করলাম আল্লাহ পাক আমি আদমের দোয়া কবুল করে না আমি আদমের দোয়া কবুল হয় না হঠাৎ করে মনে পড়ে গেল আমি আদম না চক্ষু খোলার পরে আল্লাহর আরশের মধ্যে দেখলাম আল্লাহ পাকের নামের সাথে আরেকটা নাম মুবারক দেখা যায় একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আদম নবী বললেন 350 বছর পরে হঠাৎ আমার মনে পড়ে গেল আল্লাহর নামের সাথে আরেকটা নাম মুবারক দেখা যায় অবশ্যই অবশ্যই ওই নামটা আমার আল্লাহর সবচেয়ে বড় পছন্দনীয় নাম আল্লাহর সবচেয়ে বড় ভালোবাসার নাম আল্লাহর সবচেয়ে বড় প্রিয় নাম এই জন্য আমার কালীগঞ্জের বাসী মুসলমান মুসা নবী আল্লাহকে দেখতে চাইলো 40 দিন রোজা রাখলো তুর পাহাড়ের মধ্যে বসলো আল্লাহ বলে মুসা দেখুনি কয় আল্লাহ কিছুই তো দেখি না ও মুসা দেখুনি কয় কিছুই দেখি না 70,000 নূরের পর্দা থেকে সামান্য একটু নূরের ঝলক যখন কালিমুল্লাহর প্রতি আমার আল্লাহ দিলেন দিতে দেরি হয় মুসা নবী জমিনের মধ্যে বেহুশ হইতে দেরি হয় না একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ হযরতে মুসা নবী বেহুশ হয়ে গেলেন 7 দিন পরে উনি হুঁশ হলো আল্লাহ বলে মুসা বেহুশ হইলা জানো জানো আমাকে আল্লাহ কেন রক্ষা করেছে কারণ আমার পেশানির মধ্যে নূরে মুহাম্মদী ছিল জোরে বলুন না সুবহানাল্লাহ আমার কালীগঞ্জের মুসলমানরা আমি জানতে চাই আমার নবী কি মাটির নবী না নূরের নবী মারহাবা আরেকবার বলেন আবারও বলেন এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে ও দুনিয়ার মানুষ আমার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আমি যখন জবে করতে নিয়েছিলাম ছুরি ধার দিতে 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 এমন ধার করেছি গলা তো মাগার কাটে না আমি রাগ করে যখন এই ছুরিকে পাথরে নিক্ষেপ করেছি পাথরটা 2 ভাগ হয়ে গেছে কিন্তু ইসমাইল আলাইহিস সালামের গলা কাটে কথা বলেন না কাটে না আল্লাহ বলে এ জিবরাইল যা তাড়াতাড়ি যা জান্নাতি দুম্বা নিয়া আমার ইসমাইলকে সরাইয়া দুম্বাটা দিয়ে দিয়ে ইব্রাহিমের সুরের নিচে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ ও ইসমাইল তুমি ওই দিন কেন কাটা গেলা না ইসমাইল আলাইহিস সালাম বলে কেমনে কাটা যাইবো কপালে আছে নূরে মুহাম্মদী জোরে বলুন সুবহানাল্লাহ চিৎকার করে বলুন না মারহাবা নূরে মুহাম্মদী থাকার কারণে ওই ছুরির থেকে আমি রক্ষা পেয়েছি এই জন্য যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট ইসমাইল আলাইহিস সালামকে বিবি হাজেরা সহ বনবাসে দিয়েছিলেন আমরা জানি কি জানি না বাবা আপনারা জানেন না যেইভাবে জমজম কূপের আবিষ্কার হয়েছে আল্লাহ জমজম কূপ কেন আবিষ্কার করলেন জমজম কূপ কেন হলো দুনিয়ার সব পানি বন্ধ হয়ে যাবে কিন্তু জমজমের পানি বন্ধ হবে উঠতেছে 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 উঠতে থাকবে যখনই খালি হয় সাথে সাথে ভরপুর হয়ে যায় আওয়াজ করে বলা যাবে আল্লাহু আকবার এই আমার কালো ভাই এই পাঞ্জাবিওয়ালা কই যায় এই ভাই কই যান এই দাঁড়ান কই যান আবার আসবেন টুপিটা রাখিয়া যান না
যদি আবার নাই না 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 আসবো আসবো, নিয়ে যান একটু দূরে শরীফ বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা ইচ্ছে করলে নবী আমার থাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় নবীজি মদিনাতে শুয়াছে। আল্লাহুম্মা, জবান খোলা, আপনাদের আওয়াজে ওয়াজ বাড়বে বাবা। মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা, ওই দেখা যায় কাবা ঘরে তাওহীদের নিশানুরে, মা আমেনা ডেকে বলে নূর নবীজি এসেছে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইসমাঈল আলাইহিস সালামকে বিবি হাজরা সহ খানায় কাবার পাশে আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর হুকুমে, জোরে বলুন কার হুকুমে? সবাই বলেন না কার হুকুমে? আল্লাহর হুকুমে রেখে গেলেন। কিছুদিন পরে খাবার শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল, মা হাজরার বুকের দুধ শেষ হয়ে গেল। ছোট্ট বাচ্চা মাত্র 6 মাসের ইসমাইল। মা হাজরা একবার সাফাতে যায় আর একবার মারওয়াতে আসে। আল্লাহু আকবার। এখানে সাফা মারওয়া গিয়েছেন কারা কারা, হজ করছেন কারা? একটু হাত উঠান দেখি। মাশাআল্লাহ, একজন। আর কেউ আছেন এখান থেকে? কেউ আছেন হজ করছেন? মাশাআল্লাহ, 2 জন। একবার সাফাতে যায় আবার মারওয়াতে যায়। এইভাবে তিনি 7 বার দৌড় দিলেন। জোরে বলুন কয়বার? 7 বার দৌড় দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালি দিয়ে যখন উনি নাড়া শুরু করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পানির নহর ওই জমিনের নিচ থেকে বের করে দিলেন। হঠাৎ করে বিবি হাজরা লক্ষ্য করে দেখলেন পানি দেখা যায়, পানি দেখা যায়, পানি দেখা যায়, পানি দেখা যায়। আমার আল্লাহ বলে গাইবে আওয়াজ দিয়ে বলে, হাজরা তুমি তাড়াতাড়ি করে একটা বান দিয়ে দাও। যদি তুমি বান না দাও এই পানি কিয়ামত পর্যন্ত উঠতে থাকবে। কিয়ামতের আগে এই পানি আমি আল্লাহ বন্ধ করব না। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা বিবি হাজরা বলেছিল জমজম, আরবি শব্দ জামাত হইল থামো থামো। জমজম বলেছিল। ওই সময় এটা থেমে গেল আর এটা পারে নাই। ওইখান থেকেই আমার আল্লাহ আমার আপনার জন্য একটা নেয়ামতের পানি জমজমের আবিষ্কার করলেন। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সব পানি বসে খাওয়া সুন্নত, ঠিক কিনা বলেন? জোরে বলেন না। আমি আপনি পানি খাই দাঁড়াইয়া না বৈশা? জোরে বলেন না। দাঁড়াইয়া পানি খাইলে এটা গুনাহ হয়। জোরে বলেন কি হয়? বসে পানি খাওয়া সুন্নত। শুধু একমাত্র একটা পানি আছে জমজমের পানি, যেটা দাঁড়াইয়া খাওয়া সুন্নত। জোরে বলেন না সুবহানাল্লাহ। জমজমের পানি কি বৈশা না দাঁড়ায়া? আমার মুসলমান ভাইরা জোরে বলেন বৈশা না দাঁড়ায়া? কেন না? আল্লাহ বলে এটা এমন পানি যে পানির মধ্যে আমি আল্লাহ 3টা গুণাগুণ দিয়েছি। কয়টা? কথা বলেন না।
এক নাম্বার গুনাহগুণ, ওই পানি পান করলে আপনার পিপাসা দূর হবে। সম্মানিত হাজী সাহেবেরা, যখন 7টা চক্কর দেয়, সাফা মারোয়া যখন দৌড়াদৌড়ি করে, ওই সাফা মারোয়া সহ 7 চক্করে প্রায় 8 কিলোমিটারের মতো হাঁটা লাগে। যখন তৃষ্ণার্ত হয়ে যায়, ওই পানিটা পান করলে তার তৃষ্ণা নিবে। 2 নম্বরে আমার নবী বললেন, জমজমের পানি খাইলে ক্ষুধা থাকলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। 3 নম্বর, আল্লাহর নবী বললেন, ওই জমজমের পানি যদি কেউ নিয়ত করে খায়, আমার আল্লাহ এমনও আছে জমজমের পানির উসিলায় কঠিন কঠিন রোগ থেকে আমার আল্লাহ নাজাত করে দেয়। ওই ইসমাইল বলে, জানুনি কেন আল্লাহ জমজমের পানি আবিষ্কার করেছে? কারণ ওই সময় পানি না পাইলে আমি ইসমাইল যদি মারা যাইতাম, আমার ফেসানির মধ্যে নূরে মোহাম্মদী আছে, আমি ইসমাইল মারা গেলে তো কিয়ামত হয়ে যাবে। এই জন্য আমি ইসমাইলকে বাঁচানোর জন্য আমার আল্লাহ জমজমের পানি বানায়া দিছে। এই জন্য আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন তিনি কাবাঘর বানাইলেন, জোরে বলুন কি ঘর? আরো জোরে বলুন না কি ঘর? কাবাঘর বানানোর পরে আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম একটা ঘর তুই বানিয়েছো আমি আল্লাহর হুকুমে। যেমন আপনাদের মসজিদ হয়েছে, যেই রাজমিস্ত্রিরা কাজ করেছে তাদের বেতন আছে না নাই? কথা বলেন না বাবা, আছে না নাই? আল্লাহ বলে, ইব্রাহিম তুমি যে কাবাঘর বানাইলা, আমি আল্লাহ তোমাকে কি বেতন দেব? ইব্রাহিম নবী বললেন, আল্লাহ কোরআনে বলে দিলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? ইব্রাহিম নবী কি বলে, আল্লাহ তোমার খানায় কাবা নির্মাণ করেছি, ও আল্লাহ আমি বিনিময়ে মজুরি চাই না, একটা জিনিস চাই। কয়টা জিনিস? সবাই বলেন না, আরো জোরে বলেন। আল্লাহ গো একটা জিনিস চাই, ও আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই। কই কি চাও? কই তোমার যেই হাবিব রে না বানাইলে তুমি আল্লাহ খানায় কাবা বানাইতা না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী বলে, আল্লাহ যেই নবীরে না বানাইলে তুমি খানায় কাবা বানাইতা না, আমি ইব্রাহিম রে বানাইতা না, আমার সন্তান ইসমাইল রে বানাইতা না। আল্লাহ তুমি আল্লাহর কাছে চাই, ওই নবীকে তুমি আমি ইব্রাহিমের বংশে পাঠাইও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, বলেন নূর নবী এসে এ নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আব্বা কষ্ট হচ্ছে? ছেড়ে দেব? চলবে কিছুক্ষণ? দেরি হইলে অসুবিধা আছে? বেশি দেরি হইব? সবাই তো কইলেন না। চলবে? সারা রাত কারা কারা থাকতেন একটু হাত উঠেছে চাই, মারহাবা বলেন না। সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ শুরু যে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে, সুখ তারা হেসেছে, মিটি মিটি জ্বলেছে, সুখ তারা হেসেছে, মিটি মিটি জ্বলেছে, সুখ তারা হেসেছে, মিটি
মিটি মিটি জ্বলেছে নূর নবীজির আগমনে খুশির জোয়ার উঠেছে বলি আসসালাতু আলাইকা এভাবে পতাকা বানান দুই হাতকে পতাকা বানায় জুলুসের মধ্যে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আলাইকা ইয়া হাবিব মা আমেনার কোলে দেখো নূরের টুকরা পড়েছে সেই নূরেতে হাত তুলেছে নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত পবিত্র ঈদ মিলাদুন নবী জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী নূর নবী জি তশরীফ এনে সিজদাতে পড়েছে গুনাহগারুম মতের জন্য নুরানি হাত তুলেছে সারা জীবন কেঁদেছে আজ তিনি কাঁদছে সারা জীবন কেঁদেছে আজ তিনি কাঁদছে কোরআন হাদিস খুলে দেখো তারি প্রমাণ রয়েছে আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার খানায় কাবাব বানাইছি আমার মজুরি লাগবে না আমার বংশে তোমার হাবিবকে পাঠাও সুবহানাল্লাহ তাই দেখেন আমার নবী দুনিয়াতে আসবে আর ইব্রাহিম আলাইহিস সালাম আগে চাইয়া বইছেন হাবিবকে আমার মাধ্যমে পাঠাইও আমার বংশে পাঠাইও সুবহানাল্লাহ বলবেন না সেই নবী আসছে কোন নবী আল্লাহ বলেন যেই নবীর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় জোরে বলুন হয় কেমন রাসূল আপনি যদি এক জায়গায় কিছুদিন প্রস্রাব করি কয়েকদিন পরে দেখবেন ঘাসগুলি মরে যায় ঠিক কিনা বলেন কারণ আমার আপনার প্রস্রাবের মধ্যে ইউরিনের মধ্যে ইউরিক অ্যাসিড থাকে কথা বলেন ঠিক না বেঠিক কয়েকদিন প্রস্রাব করার পরে এটা মরে যায় আর আমার নবীর প্রস্রাব মোবারক উম্মে আইমান যখন ঘরে গেলেন রাতের বেলায় রাহমাতুল লিল আলামিন এটা পাতিলার মধ্যে প্রস্রাব করলেন আল্লাহু আকবার বলেন না চিৎকার করে বলেন আল্লাহু আকবার আমার নবীজি সকালবেলা উম্মে আইমান খাদেমা আসলে নবী বলতেন যে আমার এটা কি করো এটা ফেলে দাও উম্মে আইমান সকালে আসলেন আসার পরে যখন এটা একটা কোণার মধ্যে পেলেন তার তৃষ্ণা লেগে গেল পিপাসা লেগে গেল আল্লাহু আকবার বলেন না আমার নবী কি বললেন না পিপাসিত হয়ে উনি এই প্রস্রাব মোবারকটা পান করে ফেলেছেন আরো জোরে বলেন না জোরে বলেন না মসজিদের ইমাম সাহেব আপনি খাইতে বসলেন খতিব সাহেব যদি আপনার প্লেটের মধ্যে একটু থুতু মারে আপনি আর খাবারটা খাইবেন কথা বলেন না বলবেন হুজুর আপনি কাজটা করলেন কি আপনি একটা খারাপ কাজ করলেন আপনি একটা অমানবিকতার কাজ আমার খাবারের মধ্যে প্রস্রাব করলেন একটু থুতু মারলেন আর উম্মে আইমান আমার নবীর প্রস্রাব মোবারক পান করে ফেলেছেন আল্লাহু আকবার বলেন না আমার নবী বলে আইমান ঘরের কোনায় একটা পাতিলের মধ্যে কিছু পানি আছে এগুলো ফেলে দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বেয়াদবি মাফ করবেন হুজুর আমি বলতে পারি নাই পানির পিপাসা লেগে গেল হঠাৎ করে ঘরের কোথাও পানি দেখি না হুজুর একটা কোনার মধ্যে পেয়ালায় কিছু পানি দেখলাম নাকের কাছে নিলাম দেখলাম মেশক আম্বরের চাইতে আরো সুঘ্রাণ আল্লাহু আকবার আল্লাহু আকবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো অনুমতি নিতে পারি না ইয়া রাসূলুল্লাহ পান করে ফেললাম আমার নবী গো উম্মে আইমান কি বলো এটা তো আমি নবীর প্রস্রাব মোবারক ইয়া রাসূলুল্লাহ খোদার কসম আমার কাছে মনে হয়েছে মেশক আম্বরের চাইতে সুঘ্রাণ এত স্বাদের পানি আমি জীবনে খাই নাই আমার নবী গো উম্মে আইমান তুমি না তোমার বংশে কিয়ামত পর্যন্ত যারা আসবে জিবরাইল ঘোষণা দিল তাদের জন্য জাহান্নামের আগুন হারাম কোন নবী পেয়েছি ও ভাই কোন নবী পাইলেন
মালিক ইবনে সিনান নবীজি যখন উহুদের ময়দানে নবীর দন্দন মুবারক শহীদ হয়ে গেল, নবীজির মাথা মুবারকের মধ্যে লোহার টুপি ভেঙে গেল, রক্ত মুবারকগুলি দাড়ি মুবারক ভেবে জমিনে পড়তেছেন। মালিক ইবনে সিনান এভাবে হাত দিয়ে কুশ করে করে আমার নবীর রক্ত মুবারকগুলি পান করতেছেন। আরো জোরে বলেন না, একটু আওয়াজ করে বলেন না। আল্লাহ নবী বলে, মালিক ইবনে সিনান তুমি কি জানো না মানুষের রক্ত খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছি। ও মালিক ইবনে সিনান, তুমি আমি রহমাতুল লিল আলামিনের রক্ত মোবারকগুলি কেন পান করতেছো? চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আর রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী, ও দয়ার নবী, রহমাতুল লিল আলামিন গো, আমি মালিক ইবনে সিনানের বিশ্বাস আপনি রহমাতুল লিল আলামিনের এক ফোঁটা রক্ত যদি খোদার জমিনে পড়ে, পড়তে দেরি হবে গো, কিয়ামত হতে দেরি হবে না। ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর না বানাইলে আমার আল্লাহ উহুদের পাহাড় বানাইতো না, যেই নবীর না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন বানাইতো না, যেই নবীর না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাত বানাইতো না। ও রহমাতুল লিল আলামিন, আপনি নবীর রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে, আমি মালিক ইবনে সিনানের বিশ্বাস আমার আল্লাহ কিয়ামত দিতে দেরি করবেন না। আল্লাহ নবী ডেকে বলে, মালিক ইবনে সিনান, তুমি রহমাতুল লিল আলামিনের রক্ত মুবারক গুলি পান করো না, তুমি তোমার বংশের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলা। ওরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ঠিক না বেঠি? আরে এমন উজ্ঞা দয়াল নবী টোকাই ফাইবানি, বলেন এমন উজ্ঞা দয়াল নবী টোকাই ফাইবা বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, উস্তাদুল উলামার আগমন, সকলে বলুন মারহাবা। রে আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের লালায় বালা হয়ে গেছে। আল্লাহু আকবার। কোন নবী পাইলা? রে আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের লালায় বালা হয়ে গেছে। ওরে হেই যুগে কি উজা বৈদ্য হেগুন ছিল নি, ওরে হেই যুগে কি উজা বৈদ্য হেগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী। আরে এমন উজ্ঞা দয়াল নবী খুঁজে পাইবানি, এমন উজ্ঞা দয়াল নবী খুঁজে পাইবা। আহা বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন। আরে বিজ্ঞানীরা রকেট সরে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরাজ শরীফ যায়। মারহাবা বলবেন না? একটু চিৎকার দিয়ে দুই হাত উঠে বলেন না মারহাবা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন ইয়া নবী আল্লাহ। জোশে ঘোষে বলেন মারহাবা। আরে বিজ্ঞানীরা রকেট সরি চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরাজ শরীফ যায়। আরে হেই যুগে কি রকেট মকট হেগুন ছিল নি, ওই যুগে কি রকেট মকট হেগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সালাতুনিয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম থেকে আস্তে 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 খাজা আব্দুল মুত্তালিব হয়ে আমার নবীর নূর মুবারক চলে আসতেন খাজা আব্দুল্লাহর কফালে। আল্লাহু আকবার বলেন না। এখন খাজা আব্দুল্লাহ রাস্তা দিয়ে গেলে ওই আরবের নারীরা তাকে ভালোবাসার প্রস্তাব দেয়, বিয়ের প্রস্তাব দেয়। আল্লাহু আকবার বলেন না। এ আব্দুল্লাহ, তুমি এত শান্ত সুষ্ঠ, ও আব্দুল্লাহ তোমারে কেন এত মায়া লাগে? বহু মহিলা
খাজা আব্দুল্লাহ নবীজির আব্বাজানকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু আমার নবীর আব্বাজান বলে না না, আমার আব্বার অনুমতি ছাড়া, আব্বার পছন্দ ছাড়া আমি বিয়ে করতে পারবো না। কিন্তু বর্তমানে দেখা যায়, বর্তমানে যুবকেরা মোবাইলে ফেসবুক পাইয়া মা বাবারে না জানায়া বিয়া কইরা ফেলা আছে না নাই? শুধু বিয়ে করে না, কিন্তু অনেক যুবক আছে ওই বিয়ে করার পরে বউয়ের তালে পইরা মা বাবার সাথে সম্পর্ক রাখে না, মা বাবারে খাবার দেয় না, মা বাবার খবর রাখে না। বিবি যদি কয় পেয়ার এন্ড লাভলি লাগবে, বিবি যদি কয় আমার পাউডার সোনো লাগবে, সাথে সাথে নিয়ে আসে। বাবা যদি বলে 20 টাকা দে, পান খাইব, আমার ভাঙতি নাই। এমন যুবক আপনাদের সমাজে আছে না না? আরো ধরে বলেন। যুবক ভাই, তোর পা গুলা দে রে, পা গুলা দে। আমি তোর পায়ে ধরে বলি রে যুবক, মা বাবার মনে কষ্ট দিয়া তুমি যদি খুদার ঘরে হজ করো, খুদার কসম তোমার হজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক না বেঠিক? আজকে কষ্ট লাগে প্রায় জায়গায় গেলে, অনেক মুরব্বীরা মাহফিলে ঢুকার সময় হাত দিয়া ধরে কান্না করে দে, হুজুর একটু মা বাবার ওয়াজ করেন। কয় কেন? জিজ্ঞেস করি কেন? হুজুর জীবনে এক জোড়া ভালো জুতা পরি নাই, ছেলেকে স্কুলে টাকা দিতে হবে, মাদ্রাসায় টাকা দিতে হবে, জীবনে একটা ভালো জামা গায়ে দেই নাই, সন্তানকে ভালো জামা গায়ে দিতে হবে, সেই স্কুলে সহপাঠীদের সাথে থাকে। হুজুর জীবনে একবার ভালো করে খাবার খাই নাই, সন্তানকে খাওয়াইলাম, কিন্তু ওই সন্তান মানুষ হওয়ার পরে আর মা বাবাকে চিনে না। এমন সন্তানও বাংলার জমিনে আছে নাকি নাই? ওরে মায়ের কান্দন যাবতে জীবন, 2-4 মাসে বোনের কান্দন রে, আহা ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন না? ঠিক না বে ঠিক? ওরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া, তবু তো মায়ের রাগ করে না, বিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মাই শুইল বিজাতে। ঠিক না ঠিক? ওরে আমারে শুকনায় রাখিয়া মাই শুইল বিজাতে, আরে ল্যাংরাইয়া তোর কানা লুলা হইলে পরে ছেলে, ধুলা বালি যাইরা মায়ে টান দিয়া লয় কোলে, পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি বলে, হাজারো দোষ ডাইকা মায়ে টান দিয়া লয় বুকে। কথা ঠিক না বেঠিক? ও বন্ধু, খাজা আব্দুল্লাহ বলেন আমি আমার বাবার অনুমতি ছাড়া বিয়ে করতে পারবো না। তোমরা আমাকে দেখে পাগল হলে লাভ হবে না। আসলে তারা আব্দুল্লাহর পাগল ছিল না, তারা ছিল আমার নবীর নূরে মুহাম্মদীর পাগল। আল্লাহু আকবার বলেন না? ওই নূরে মুহাম্মদী আব্দুল্লাহর পেশানির মধ্যে। আলহামদুলিল্লাহ বলেন না? বিবি আমেনাকে যখন বিয়ে করলেন, বিয়ে করার পরে আমার বাবারা, স্বামী স্ত্রীর প্রথম রাতটাকে বলা হয় বাসর রাত। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আমি আপনার জন্ম হয়েছে মা বাবার মিলনের মাধ্যমে, কিন্তু রহমাতুল আলামিন কিভাবে আসছে শোনেন। খাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে আমার নবী রহমাতুল আলামিন ছিলেন। বাসর রাতে খাজা আব্দুল্লাহ বিবি আমেনাকে দেখা বাসর রাতে উনি কপালের মধ্যে একটা চুমা খাইছিলেন। চুমা খাওয়া মাত্র আমার আল্লাহর কুদরতি ইশারায় খাজা আব্দুল্লাহর পেশানি থেকে নূরে মুহাম্মদী চলে গেলেন মা আমেনার রহমের ভিতরে। আল্লাহু আকবার বলেন না? এভাবে না, আমার আপনার মতো না। পরের দিন সকালবেলায় যখন আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, কোনো মহিলা আর তার দিকে তাকায় না। একটা মহিলা ছিল, তার নাম ছিল ফাতেমা কিতাব বলে। ওই মহিলা সব সময় তাকে বিয়ে করার পাগল ছিল, কিন্তু খাজা আব্দুল্লাহ আমার নবীর আব্বাজান যখন বিয়ে করে ফেললেন, এখন রাস্তা দিয়ে যায়, ওই মহিলা আর ফিরেও তাকায় না। খাজা আব্দুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, কিরে এই মহিলা প্রতিদিন দেখলে আমাকে বিয়ে করার জন্য পাগল ছিল, আজকে আমার দেখে আমার চেহারার দিকে তাকায় না কেন? উনি ডাক দিলেন, এ মহিলা, তুমি তো অন্যদিন আমার জন্য পাগল ছিলে, আজকে যে আমাকে দেখে তুমি পাশ কেটে যাও, আমার সাথে কেন কথা বলো না? আল্লাহু আকবার বলেন না?
আব্বা কষ্ট হচ্ছে, খারাপ লাগে? কথাটা বলে আমি গুছিয়ে আনতেছি অল্প সময়ের ভিতরে। বলতেছিলাম খাজা আব্দুল্লাহ বলতেছে আজকে যে কথা বলো না। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ একটা সত্যি কথা বলবা? কি কথা? তোমার সাথে কি কোনো মহিলার দেখা হয়েছে? আল্লাহু আকবার বলেন না। তোমার সাথে কি কোনো মহিলার বিয়ে হয়েছে? হ্যাঁ, গতকালকে ওহাব জহুরির মেয়ের সাথে আমি আব্দুল্লাহর বিয়ে হয়েছে। আল্লাহু আকবার বলেন না। দেখে বলে একটু সামনে আসা লাগে। হ্যাঁ, একটু জোরে শরীফ বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আব্বা একটু সামনে উঠেন না, হ্যাঁ যেভাবে আসেন একটু সামনের দিকে আসেন, একটু সামনে আরেকজন ভাইকে বসতে দেন। সালামুনি, উঠেন না এভাবে আইসা বলেন আস্তে আস্তে। সালামুনি ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আসল ঈমান রূহ কুরআন মগজ দীন হস্তে হুব্বে রহমাতাল লিল আলামিন সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। মদিনার পাখি যদি হইতাম, ঘুরে ঘুরে নবীর রওজা দেখিতাম। সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আব্দুল্লাহ ডেকে বলে, আমার আমেনার সাথে বিয়ে হয়েছে। মহিলা চোখের পানি ফেলে, আব্দুল্লাহ রে, আমেনার জীবন ধন্য হয়ে গেছে। এ আব্দুল্লাহ, মূলত আমি তোমার পাগল ছিলাম না রে। আমি তাওরাতে পেয়েছি, জাবুরে পেয়েছি, ইনজিলে পেয়েছি। নূরে মুহাম্মদী যার কাছে থাকবে তার কপালের মধ্যে নূর লেখা থাকবে। আমি তোমার পাগল ছিলাম না রে, আমি ছিলাম রহমাতুল লিল আলামিন নবীর পাগল। ওরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের। ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে তোমরা হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের। পরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। বলেন জালালউদ্দিন ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার মিটিল না। মদিনা মদিনা আশিক ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক। আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। বলো নবীর শ্রেষ্ঠ হযরত আবু বকর সিদ্দিক। ভালোবেসে শুইল কাছে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক। আব্দুল্লাহ রে, তোমার পাগল ছিলাম না, ছিলাম নূরে মুহাম্মদীর পাগল। সুবহানাল্লাহ বলেন না। এ বন্ধুরে আমার, আল্লাহর নবীজি
গর্ভে যখন 6 মাস, জোরে বলুন বাবা কয় মাস? আরো জোরে বলেন। আমার আল্লাহর ইশারায় নবীজির আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, আমার নবীর বাবা নাই রে, আমার নবী এতিম হয়ে গেল, বাবা নাই। আল্লাহর নবীর আম্মাজান বিধবা হয়ে গেলেন। 6 মাসের সন্তান নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির আম্মাজানের পেটের মধ্যে। কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, আমার আপনার এলাকার মা বোনদের যখন পেটে বাচ্চা হয় কি হয়? কথা বলেন না, কি হয়? মা বোনদের পিরিয়ড বন্ধ হয়ে যায়, তাদের মাসিক বন্ধ হয়ে যায়। কিন্তু মা আমেনা বললে, দুনিয়ার মানুষ, খোদার কসম করে বলি, আমি আমেনার পিরিয়ড বন্ধ হয় না, আমি আমেনার শরীর খারাপ হয় নাই, আমি আমেনা কখনো বুঝতে পারি নাই যে আমি সন্তান সম্ভবা, কখনো আমার শরীরের খারাপ হয় না, আমার বমি আসে নাই, খাবারের মধ্যে রুচি আসে নাই। শুধু তাই নয়, মা আমেনা বলেন, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, রাস্তার দুপাশের মধ্যে মেশকো আম্বরের চাইতে আরো দামি ঘ্রাণ বের হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ নবীর পাগলেরা, আমার নবীর আগমনের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কি শুনবা? মা আমেনা আমার নবীর মিলাদুন নবী বর্ণনা করতেছেন। যখন উনি রাস্তা দিয়ে যায়, দুই পাশে মেশক আম্বরের দামি সেন্টের ঘ্রাণ বের হয়ে যায়। মহিলারা কানাঘুষি করে একজন আরেকজনের সাথে বলে, কিরে আমেনা তো বিধবা, বিধবা মহিলারা তো সাদা পোশাক পরে সাধারণভাবে চলাচল করে, কিন্তু আমেনা যখন বের হয় মনে হয় যেন বাজারের কোনো জায়গায় এমন সেন্ট পাওয়া যায় না, কোত্থেকে জানি নিয়ে আসে, যেই সেন্ট, যেই আতর, যেই সুঘ্রাণ দিলে আমরা তার ঘ্রাণে মুগ্ধ হয়ে যায়। স্বামী নাই, শ্বশুর দেখাশোনা করে। খাজা আব্দুল মুত্তালিব, যিনি ছিলেন খানায় কাবার মুতাওয়াল্লি, আল্লাহু আকবার বলেন না, ওনার কাছে আইসা, কারণ দেখবেন সমাজে কিছু ভালো মানুষ ভালো চললে আরেকজন এটা পছন্দ করে না, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? সমাজে আপনার ছেলে বিদেশে যাক, আপনি গরিব থেকে ধনী হন, অনেকে এটা পছন্দ করে না, আছে না নাই? মহিলারা বলে, আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ, তোমার যে সন্তানটা মারা গেছে আব্দুল্লাহ, তার বিবি যখন রাস্তা দিয়া যায়, সে এত দামি আতর কেন মাখে? সে না বিধবা, তুমি নিষেধ করে দিও। অর্থাৎ এটা তাদের সহ্য হয় না, এত দামি আতর কোত্থেকে পায়? আল্লাহু আকবার বলেন না। খাজা আব্দুল মুত্তালিব বাড়িতে গেলেন, সরাসরি পুত্রবধূকে বলে না, নিজের বিবিকে ডাক দিয়া বলে, বিবি, এলাকার মানুষে আমার কাছে একটু বিচার দিয়েছে আমার পুত্রবধূর ব্যাপারে। স্বামী আমার কি বিচার দিয়েছে? কয়, তোমার পুত্রবধূ রাস্তা দিয়ে যখন যায় এমন সুন্দর সুঘ্রাণ বের হয়, মহিলারা ঘ্রাণ পেয়ে আশ্চর্য হয়ে যায়। এবার খাজা আব্দুল মুত্তালিবের বিবি নবীজির দাদি আম্মা বলে, স্বামী আমার, আমিও তো আপনার কাছে একটা বিচার দিতে চাই। কই, কি বিচার? আমার আগে যদি আমেনা পুত্রবধূ গোসলখানার মধ্যে যায়, গোসলখানা থেকে বের হতে পারে না, পুরা গোসলখানা ঘ্রাণে সুবাসিত হয়ে যায়। ওরে নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের বলে, নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার। ওরে যাহার জন্য পাগল আমি, তারে তোমরা আইনা দেও না রে। আরে নবী বিনে এই জীবন বাঁচে না, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেও, বলে, নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার। আল্লাহর নবীর আম্মা জানকে ডাক দিলেন, এ আমেনা, এদিকে আসো, তোমার শ্বশুর বিচার দিল, তুমি কেন দামি সেন মারো? তোমার না স্বামী নাই, বিধবা। মা আমেনা একটু চালাক ছিলেন, আমি মুখি দিয়ে বললে বিশ্বাস করবে না। উনি ঘরের এক কোণার মধ্যে একটু থুতু মারলেন, আল্লাহু আকবার। যেই মাত্র মা আমেনা একটু থুতু মারলেন,
সমস্ত ঘরের মধ্যে মেশক আম্বরের ঘ্রাণ ছুটে গেল। আল্লাহু আকবার বলেন না। এ দুইজন স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি আশ্চর্য হয়ে গেছে, তুমি কি আতর দাও? মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বাজান আমি দুনিয়ার কোনো আতর ব্যবহার করি না, খোদার কসম আব্বাজান রহমাতুল লিল আলামিন আমার সন্তান যেই দিন আমার পেটের মধ্যে ঢুকছে ওই দিন থেকে আমি আমেনার পশমের গোড়ায় গোড়ায় মেশক আম্বরের ঘ্রাণ বের হয়ে যায়। খাজা আব্দুল মুত্তালিব বড় আশ্চর্য হয়ে গেলেন, কি বলো আমেনা? কয় বাবা শুধু তাই নয়, ঘরের দেয়ালগুলিও আমি আমেনার সালাম দিতে থাকে। কি বলো? কয় বাবা আরো আশ্চর্য কিছু শুনবেন। কয় বলো? তার উপরে ছাতার মতো ছায়া হয়ে যায়। আমেনা তুমি কি বলো? কয় শুধু তাই না, বলতে থেকে আমেনা তুমি কেন বের হয়েছো? কারণ তুমি তো দোজাহানের বাদশার মা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলো? আরো আশ্চর্য শুনবেন। কয় বলো? কয় শ্বশুর আব্বাজান আমি আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটি আমার পায়ের নিচে যখন আরবের উত্তপ্ত বালি যখন পড়ে, পড়া মাত্র বালিগুলি এয়ার কন্ডিশনের মতো ঠান্ডা হয়ে যায়। আমেনা কি বলো? কয় আব্বাজান শুধু তাই নয়, যদি ভুলক্রমে আমার পায়ের নিচে যদি পাথরের কণা পড়ে, পাথরের কণাটা মোমের মতো নরম হয়ে যায়, আর বলে তুমি কেমনে ব্যথা পাইবা? রহমাতুল লিল আলামিন তোমার পেটের মধ্যে। কি বলো আমেনা? কয় বাবা জান আমি যখন কুয়া থেকে পানি উঠাইতে যাই আমারে দেখা মাত্র ওই কুয়ার পানি রশি লাগে না, বালতি লাগে না, আমি আমেনার দেখা মাত্র কুয়ার পানিটা উপরের মধ্যে চলে আসে। আমেনারে কি বলো? কই শুধু তাই নয়, দুই পাদাসের গাছ খেজুর আইসা মরুভূমির গাছ পালাইসা আমার সালাম দেয়, বলে আমেনা তোমার ভাগ্য ভালো, দোজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন তোমার গর্ভের মধ্যে। শুধু তাই নয়, আমার নবীজির আম্মা জান বলেন, আব্বা গো ও আমার শ্বশুর আব্বা রহমাতুল লিল আলামিন আমার পেটের মধ্যে আছে। 5-6 মাস পরে স্বাভাবিকভাবে মা বোনদের পেটটা একটু উঁচু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? লজ্জা শরমে তারা ঘর থেকে বের হয় না। মা আমেনা বলে খোদার কসম আমার পেটটা কখনো উঁচু হয় নাই। আমার আপনার মা সন্তান পেটে হইলে ডান দিকে শুইতে পারে না, ব্যথা পায়, বাম দিকে শুইতে পারে না, ব্যথা পায়, কাজ করতে পারে না, ব্যথা পায়। মা আমেনা বলে কখনো আমার ব্যথা অনুভব হয় নাই, কখনো আমার সন্তান হবে মনে হয় নাই। যেই দিন রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করবে, মা আমেনা বললেন আমি হঠাৎ করে সুবে সাদিকের আগে স্বপ্নে দেখতেছি বিশাল লম্বা একটা পুরুষ দাড়ি